কুমিল্লাতে ধর্মসাগর পাড় আছে, তাতে কি হয়েছে? ফেনী কি কোনো অংশে পিছিয়ে আছে? ফেনীতেও ধর্মসাগর পাড়ের মতো খুব সুন্দর একটা প্লেস আছে, যা আমি আমার ভিডিওতে আজকে ফুটিয়ে তুলবো। এতক্ষণে অনেকেই নিশ্চয়ই গেস করে ফেলেছো যে আমি কোন দিঘিটি নিয়ে আজকে আমার ভিডিওটি করতে চলেছি। আর যারা এখনো গেস করতে পারোনি তাদের জন্য বলে দিচ্ছি, এই দিঘিটির নাম রাজাজির দিঘি। এই দিঘিটির নামকরণের পিছনে খুব সুন্দর একটা ইতিহাস আছে। আগে গল্পটা শুনো। এই ফেনী জেলা কিন্তু আগে ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তো এই রাজ্যের একজন রাজা ছিলেন, যে রাজার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা অন্ধ ছিল। আর রাজা তার মেয়ের অন্ধাত্ব দূর করার জন্য এই দিঘিটা খনন করেছিলেন। ফেনী জেলার মানুষ মেয়েদেরকে জি বলে। তো এইভাবেই এই দিঘিটার নাম হয় রাজাজির দিঘি। এটা তো ছিল একটা ফ্যাক্ট, আমি যেটা তোমাদেরকে বললাম। বাট এই দিঘির আশেপাশে যখন তোমরা যাবা, তখন তোমরা লোকমুখে এই দিঘি নিয়ে অনেক ধরনের গল্প শুনতে পারবে। এই গল্পগুলো শুনলে মনেই হবে যে এগুলো গুজব বা এগুলো মানুষ অ্যাকচুয়ালি নিজে বানিয়ে বলতেছে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে কোনো গুজব ছড়াতে চাচ্ছি না, সেজন্য ওই গল্পগুলো আর বললাম না। গল্প তো শুনলাম, এবার একটু গান না হয় শোনো। জোস না ব্যাপারটা? আমি যেদিন এখানে গিয়েছিলাম সেদিন শুক্রবার ছিল, এই জন্য তোমরা হয়তো আমার ভিডিওতে তেমন একটা মানুষ দেখতে পাচ্ছ না। শুক্রবার ছাড়া অন্য যে দিনগুলো থাকে বা বিকেল বেলায় এখানে ভালোই মানুষ থাকে। দিঘিটির 3 পাশ জুড়েই তোমরা বসার জন্য ভালোই জায়গা পেয়ে যাবা। আর এক পাশে কেন পাবা না সেটা একটু পরেই দেখতে পারবা। এই দিঘিটি ফেনীর একদম কেন্দ্রীয় একটা জিনিস বলতে পারো। আমি মনে করি এটা ফেনী জেলার মানুষের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ একটা জিনিস। আর হচ্ছে গিয়ে শহরের দিকে, যেহেতু শহরের যানজট বা একটা খুব বোরিং একটা লাইফ থেকে মানুষকে সেভ করার জন্য আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড প্লেস। আর ফেনী কলেজ থেকে এটা খুব বেশি একটা দূরেও না। তো শিক্ষার্থীরাও নিজেদের টাইম স্পেন্ড করার জন্য আমি মনে করি এর চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না। কুমিল্লাতে কোথাও ঘুরতে যাব, এই কথাটা যদি কেউ জিজ্ঞেস করে, সবার প্রথমে সবার মাথায় 2টা জিনিসের নাম চলে আসে। একটা হচ্ছে ধর্মসাগর পাড়, আর আরেকটা হচ্ছে কোটবাড়ি। ফেনী জেলার মানুষের কাছেও গিয়ে যদি তোমরা জিজ্ঞেস করো যে ফেনীতে ঘুরতে কোথায় যাব, ঘোরার জন্য এমন কোনো প্লেস আছে কিনা, সবার আগে যদি কেউ কিছু বলে এই রাজাজির দিঘির কথা বলবে, আর আরেকটা হচ্ছে বিজয় সিংহ দিঘির কথা বলবে। এই 2টা জিনিস এতটাই ফেমাস ফেনীতে। আর তোমাদেরকে আমি এখন বিজয় সিংহ দিঘির কথা বললাম। এই জায়গার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমাদের জন্য আমি লিংক কমেন্ট বক্সে অ্যাড করে দেব। প্রশ্ন আসতে পারে আমরা এই জায়গাটিতে কিভাবে যাব। তোমাদেরকে আমি লোকেশনটা বলে দিচ্ছি। মহিপাল বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকার সিএনজি ভাড়াতে তোমরা এখানে পৌঁছে যাবা। কেন্দ্রীয় শহীদ মিনারের একদম পাশেই আমাদের রাজাজির দিঘি অবস্থিত। বড়রা শুধু হাঁটবা, ঘুরবা আর প্রকৃতি দেখবা তা কিন্তু না, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করে রাখা আছে। আমি এক পাশে কি আছে তা কিন্তু বলি নাই, ওই এক পাশেই হচ্ছে বাচ্চাদের জন্য শিশু পার্ক করে রাখা হয়েছে। সো বাচ্চারা কোনো প্যারা নেওয়ার দরকার নাই, তোমরা আসো, এসে শিশু পার্কে যাও অ্যান্ড এনজয় ইয়োরসেলফ। আর আরেকটা কথা, এই দিঘিটা যেহেতু শহরমুখী, এই দিঘিটার একদম পুরোটা ঘিরেই না ছোট ছোট অনেকগুলো স্টল বসানো আছে, যেই স্টলগুলোতে দৈনন্দিন প্রয়োজনীয় অনেকগুলো জিনিস পাওয়া যায়। জামা কাপড় হতে জুতা, ব্যাগ, কসমেটিক অনেক কিছু পাওয়া যায়। সো আমি বলবো কাম অ্যান্ড এক্সপ্লোর ফেনী। ফেনী ভ্রমণের দাওয়াত রেখে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি।